من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قاف والقرآن المجيد بل آسف أن جاءهم منذرهم منهم فقال الكافرون هذا شيء عظيم أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريض أفلم ينظروا إلى السماء فوقهم كيف بنيناها وزيناها وما لها من فروج والأرض مددناها وألقينا فيها رواسي وأنبتنا فيها من كل زوج بهيج تبشرة وذكرى لكل عبد منيب ونزلنا من السماء ماء مباركا فأنبتنا به جنات وحب الحصيد والنخل باسقات لها طلع نضيد رزقا للعباد وأحيينا به بلدة ميتا كذلك الخروج كذبت قبلهم قوم نوح وأصحاب الرس وثمود وعاد وفرعون وإخوان لوط وأصحاب الأيقات وقوم تبع كل كذب الرسول فحق وعيد أفعين بالخلق الأول بل هم في لبس من خلق جديد الله بارك إن الحمد لله وكافى والسلام على عباد الله الذين اصطفى أما بعد بسم الله الرحمن الرحيم شهر رمضان الذي أنزل فيه القرآن بسم الله الرحمن الرحيم إنا أنزلناه في ليلة القدر ليلة القدر خير من ألف شهر সমস্ত প্রশংসা ও সমস্ত তারিফ ওই মহান রব্বুল আলামিনের, যেই মহান আল্লাহ রব্বুল আলামিনের অশেষ দয়ায় আমরা 1-2 করে 15টি সিয়াম শেষ করে আমরা 16 সিয়াম অবস্থায় এই পবিত্র জুমার দিন জুমার মসজিদে আউয়াল ওয়াক্তে উপস্থিত হতে পেরেছি। তাই সেই মাবুদের শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর
তার প্রিয়ত রাসূল দো জাহানের নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইয়েরা, আপনারা আজকে আমাকে হঠাৎ আপনাদের এই তারাপুর জামে মসজিদে দেখছেন। আপনাদের কাছে আমি আমার নিজস্ব কোনো কথা বলতে চাই না। এই জুমার টাইম অতি গুরুত্বপূর্ণ টাইম। এই গুরুত্বপূর্ণ টাইমের মধ্যে আপনাদের কয়েকটি কথা বলে আজকের আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। আমার ভাইরা, এই যে আমরা গত 19 তারিখ থেকে 2026-এর 19শে ফেব্রুয়ারি থেকে আমরা মার্চের 5 তারিখ পর্যন্ত এই যে আমরা 15টি রোজা বা অথবা সিয়াম আমরা যে এত কষ্ট করি, আজকে 15-16 দিন ধরে ওই ভোর 4টার সময় খাওয়া দাওয়া শেষ করে আবার ওই সন্ধ্যা 6টা কাছাকাছি পর্যন্ত আমরা এই প্রতিদিন এইভাবে আমরা অনাহারে আমরা দিন কাটাচ্ছি। আমাদের বাড়িতে কি খাবার নাই? অবশ্যই আছে। তারপরেও কেন আমরা এইভাবে থাকছি? আমরা অবগত আছি যে মৌলভী সাহেব আপনি এটা কোন কথা বলছেন? আমরা তো সিয়াম অবস্থায় আছি, তার জন্য আমরা খাবার খাই না। আমাদের বাড়িতে খাবারের অভাব নাই, অনেক খাবার। কিন্তু আমরা এত কষ্ট করে আমরা সেই ফজর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত আমরা পানাহারে থাকছি। এর নাম হচ্ছে সিয়াম, বা আমরা সাধারণ ভাষায় আমাদের এটা পরিচালিত আছে, বাপদাদার আমল থেকে শুনে আসছি, আমরা বলি রোজা। এই রোজা শব্দটি হচ্ছে এটা আমাদের একটা বানানো পরিচালিত কথা। কিন্তু আমরা বলি 1 রোজা, 2 রোজা, 3 রোজা, 5 রোজা, 10 রোজা, এরকম করে রোজা বলি। কিন্তু আমি যদি 1 সিয়াম, 2 সিয়াম, 3 সিয়াম, 10 সিয়াম, 15 সিয়াম, এই সিয়াম শব্দটি যদি ব্যবহার করি, তবে আল্লাহ আমাদের প্রতি বেশি খুশি হবে। কিন্তু ওই চলা মুখ বলা পা একটা আমাদের শেষাবাদী ভাষায় কথা আছে, চলা মুখ বলা পা। আমরা রোজা বইলা পরিচালিত আছি, সিয়ামটা আমাদের বলা হয় না। বা কোনো আলেম ওলামা সিয়াম বলে আলোচনা করছো, তা আমরা অনেকেই বুঝি, অনেকেই বুঝি না। তা আমার আজকে এই কথাটা বলার উদ্দেশ্য হলো, এই যে আমরা 12-13টা ঘন্টা না খেয়ে থেকে, শুধু না খাওয়া নয়, আমাদের অনেক কিছু থেকে বঞ্চিত থাকতে হচ্ছে। যেমন পিপাসা লাগলে পানি চলবে না। আমরা অনেকেই সাধারণ আমরা বিবির কাজ পর্যন্ত আমরা বিরত থাকি, যে সিয়াম অবস্থায় বিবির কাছে যাওয়া যাবে না। আমরা অনেকেই অবগত আছি, কিন্তু সিয়াম অবস্থায় বিবির কাছাকাছি যেতে নিষেধ এটা নয়। আপনি তার সাথে সহবাস করতে পারেন না, মিলন করতে পারেন না। আপনি তার সাথে কথাবার্তা, উঠা বসা, আদর, স্নেহ, ভালোবাসা, মহব্বত সব কিছু এক অপরের সাথে শেয়ার করতে পারেন। যাই বা হোক, আমার আসল কথার উদ্দেশ্য হলো যে আমরা এত কষ্ট করে সব কিছু থেকে বঞ্চিত থেকে আমাদের লাভটা কি? আমরা বিনা লাভে এক পা চলি না। সাধারণ মানুষ থেকে নিয়ে একটি ব্যালেস্টার পর্যন্ত, একজন ভিখারি থেকে নিয়ে
একজন রাষ্ট্রপতি পর্যন্ত, একজন ভিখারি থেকে নিয়ে একজন পূর্ণ ব্যবসায়ী পর্যন্ত আমরা বিনা লাভে লোহা বহি না, নাকি আমার ভাইয়েরা? তবে এই যে আমরা 1-2 করে 30টা সিয়াম আমরা যে পালন করব, পাঠ আমরা যে করব এত কষ্ট করে, তবে আমাদের লাভটা কি? লাভটা কি? লাভটা হলো ভাই, এই লাভ মারাত্মক লাভ। আমরা কাউকে 100 টাকা দান করি, এর লাভটা কি? যে 100 টাকাটা আমি যদি একটা মাদ্রাসা বা একটা মসজিদ বা কোনো গরিব অসহায়কে যদি দিই, তবে এই 100 টাকার বিনিময়ে আমি নেকি পাবো, নাকি তার বদলা নেকি পাবো। তবে রোজাটা রেখে আমাদের লাভটা কি? এত কষ্ট করে আমাদের লাভটা কি? লাভ জানেন? মারাত্মক লাভ। এই মাস হচ্ছে অতি গুরুত্বপূর্ণ মাস। যেমন আগুন দিয়ে জ্বালিয়ে দিয়ে মোচ্চা লোহার মোচ্চুনা ছুটিয়ে দেওয়া যায়, দিয়ে আবার নতুন করে ধার দিয়ে একটা ধারালো অস্ত্র তৈরি হয় না? ঠিক এই রমাজান শব্দ থেকে আপনার মানে ভস্ম করে দেওয়া, পুড়িয়ে দেওয়া। ওই যে আপনার শাওয়াল মাস থেকে নিয়ে রজব মাস পর্যন্ত আপনার চলতে ফিরতে উঠতে বসতে কথাবার্তায় আপনি যে ছোট ছোট পাপগুলো করেছেন, এই রমজান মাসে আপনার সেই পাপগুলোকে ভস্ম করে দেওয়া হয়। পুড়িয়ে জ্বালিয়ে আফর দিয়ে তাপ দিয়ে সেই ধারালো অস্ত্রর মতো আপনি একজন ইমানদার নেককার দিনদার হয়ে যেতে পারেন এই রমজান মাসে। আমার ভাইয়েরা, এই রমজান মাস এত গুরুত্বপূর্ণ মাস। এই রমজান মাস, এই মাসটাকে বলা হয়েছে বরকতের মাস। এই মাসে কেউ যদি কোনো গরিবকে, কোনো অসহায়কে, কোনো মাদ্রাসায় যদি 100 টাকা দান করে, তার বিনিময় কত নেকি? আমরা শুনে আসছি, ছোট্টবেলা থেকে শুনে আসছি, মসজিদের ইমাম সাহেবেরা বা মাওলানারা বলছেন যে কি এই অন্য মাসে দান করলে আর রমজান মাসে দান করলে তার ৭০ গুণ নেকি বেশি। এমন কোনো নির্ধারিত নাই 100 বা 500 বা 700 বা ৭০, এমন কোনো নির্ধারিত নাই। আমি মনিরুদ্দিন 14 বছর ধরে লেখাপড়া করে 18 বছর ধরে বক্তব্য জগতে ঘুরে আমি কোনো আলেম ওলামার মুখে শুনি নাই, আমি আল্লাহর কোরআন এবং নবীর হাদিসও পাই নাই যে 100 টাকা রোজার মাসে দান করলে ৭০ গুণ বেশি নাকি। এটা নয়, আমি এটা পেয়েছি। কোনটা পেয়েছি? আপনি রমজান মাসে যদি 100 টাকা দান করেন, তার এত নেকি, তার এত নেকি, তার এত নেকি। আল্লাহ রসুল বলছেন আল্লাহ ছাড়া পৃথিবীতে আর কেউ জানে না। একবার জোরে বলি সুবহানাল্লাহ। এত নেকি যে আল্লাহ ছাড়া কেউ জানে না। তবে আমরা কোথা থেকে পেলাম যে 100 টাকা দিলে ৭০ গুণ নেকি বেশি? এই রাস্তার ফকির গেলা আমরা ছোটতে দেখেছি, রাস্তার ফকির গেলা। আমার মায়েরা বোনেরা, আপনারা এই রমজান মাসে যদি 100 টাকা দান করেন মা, তবে ৭০-৭০০ গুণ নেকি বেশি পাবেন। তো এই কথাটা ওদের কাছে কেমন করে পৌঁছালো? আমাদের মতে কোনো আলেম ওলামার মুখ থেকে ওদের কাছে পৌঁছে গেছে। এটা বাপ দাদুর আমল থেকে একটা পরিচালিত চলতে আছে। কিন্তু আল্লাহ রসুল বলছেন যে রমজান মাসে 101 টাকা দান করলে তার এত নেকি, তার এত নেকি যে আল্লাহ ছাড়া অন্য কেউ আর জানে না, তার এত নেকি। আর আল্লাহ বলছেন, এটা তো আর নবীর কথা, আল্লাহ বলছেন এই রমজান মাসের নেকি আমি আল্লাহ নিজের হাতে দিই। আমি কোনো ম্যানেজার, কোনো ফারিস্তা,
কোনো ব্যক্তিকে দিয়ে আমি দিই না। আল্লাহ রব্বুল আলামিন, যেমন আমরা অনেকে বাৎসরিক হিসাব করি, কেউ করে মার্চ মাসে, কেউ করে জানুয়ারি মাসে, কেউ এক এক মাসে একটা বাৎসরিক হিসাব করি না? আমার ভাইয়েরা, অমুসলিম ধর্মের বেশিরভাগ মানে রাষ্ট্রীয় পরিচালনা হিসাবে মানে বাৎসরিক হিসাব তেনারা করেন মার্চে। অমুসলিমদের মধ্যে করে কালী পূজা মানে কার্তিক মাসে। বিশেষ করে আমাদের কিছু শ্রেণীর মুসলমানেরা আমরা বাৎসরিক হিসাব করি রমজান মাসে। কেন? যে বাৎসরিক হিসাব আয় ব্যয় করে আমার যে জাকাত ওসুরের টাকাটা, আমি সেই টাকাটা রমজান মাসে দিব, তবে আমি নেকিটা অগণন পাব। এই তো ঠিক আল্লাহ রব্বুল আলামিন শাওয়াল মাস থেকে নিয়ে রজব মাস পর্যন্ত আপনি এক বছরে যত নেকি করেছেন, কাউকে 1 টাকা দান করে দিয়েছেন, কেউ যেতে যেতে বস্তা উল্টে গেছে আর বস্তাটা চেড়ে মাথায় করে দিয়েছেন, মানে যত রকমের নেকি আপনি করেছেন এক বছর, আপনি নিজেই জানেন না যে আপনি সারা বছরে কি কি নেকি করেছেন, কত নেকি করেছেন। কিন্তু নেকি লিখনেওয়ালা, আপনার ভালো মন্দ কাজ লেখার জন্য 2 জন ব্যক্তি স্টিল আছে। একজনের নাম কেরামান আর একজনের নাম কাতেবিন। 2 জন ব্যক্তি আপনার কাছে সব সময়কার জন্য উপস্থিত রয়েছে। আপনি 24 ঘন্টায় ঘুমের অবস্থায়, সুস্থ অবস্থায়, অসুস্থ অবস্থায়, চলতে ফিরতে, উঠতে বসতে, আপনি ন্যায় অন্যায় ভালো মন্দ কি করেছেন তার সমস্ত লিপিবদ্ধ করতে আছে। এই বাৎসরিক হিসাব আল্লাহ সারা বছরের নেকি আল্লাহ রব্বুল আলামিন এই রমজান মাসে আল্লাহ রব্বুল আলামিন তার ফারিস্তাদের দিয়ে একজন ফারিস্তাকে নির্ধারিত করা রয়েছে। সেই ফারিস্তা যখন নেকি দেওয়ার জন্য এই জমিনে আসবে, নেকি দেওয়ার জন্য যখন আসবে, আল্লাহ রব্বুল আলামিন পিছন থেকে আওয়াজ দিল, কোথায় যাচ্ছ? বলছে, আল্লাহ তোমার বান্দারা সারা বছর ধরে যে নেকি করেছে, যে তোমার যে গুণকীর্ত তসবিহ তাহলিল করেছে, তার বিনিময় দিতে যাচ্ছি। ও আচ্ছা আচ্ছা, যাও যাও যাও। এবার আল্লাহ অর্ডার দিয়ে দেবে। ফের যখন যাইতে লাগবে তখন দাঁড়া, স্টপ, শোন, নেকি দিতে যাচ্ছি, যা, ভালো কথা, কিন্তু তোকে বারবার করে বলে দিচ্ছি, শাওয়াল মাস থেকে নিয়ে শাবান মাস পর্যন্ত নেকি দিবি, কিন্তু রমজান মাসের নেকি দিবি না, সিয়াম মাসের নেকি দিবি না। ঠিক কিনা? আল্লাহ, তুমি তো এই রমজান মাসকে বরকতের মাস বলেছ, এটি অতি উত্তমময় মাস, এই মাসের নেকি বেশি, বরকত বেশি, আবার এই মাসেরই নেকি দিতে নিষেধ করছেন, ব্যাপারটা কি? বেশি কথা বলা লাভ নাই। আমি মানা করছি, আমি নিষেধ করছি 11 মাসের নেকি দিয়ে দিবি, কিন্তু 1 মাসের নেকি দিবি না, খবরদার দেবে না। এই রমজান মাসের নেকি খবরদার দেবে না। বলে কেন? আল্লাহ রব্বুল আলামিন বলছেন, আস-সাওবুলি ওয়া আনা আজিজি বিহি, আস-সাওবুলি ওয়া আনা আজিজি বিহি। রোজা আমার জন্য, আল্লাহ গর্ব করে বলছেন, রোজা আমার জন্য, এবং এই রোজার নেকি আমি আল্লাহ আমার বান্দা বান্দিদেরকে আমার নিজের হাতেই দিব। জোরে বলি আলহামদুলিল্লাহ। তবে ভাইরা আমার, মালিক 500 টাকার জায়গায় যদি 5000 টাকা দিয়ে দেয়, কাউরি কিছু করার আছে? আপনারা মুখ দিয়ে, জুমার মসজিদ বলে যদি মুখ দিয়ে কথা না বলেন, তো মাথা দিয়ে বলেন। মালিক যদি 500 জায়গায় 5000 দিয়ে দেয়, তো কাউরি কিছু বলার আছে? নাই। কিন্তু ম্যানেজার যদি 200 টাকা বেশি দিয়ে দেয়, মালিককে কৈফিয়ত দিতে হবে। কথা ঠিক কিনা? মালিককে কৈফিয়ত দিতে হবে। আমার ভাইয়েরা, এই হলো রমজান।
এই মাস কত গুরুত্বপূর্ণ মাস। যেই কোরআন এমন একটি কোরআন, এই কোরআনের জ্ঞান যদি আমি মনিরুদ্দিন অর্জন না করতাম, আজকে দেখেন 3 বছর থেকে অসুস্থ হয়ে পড়ে আছি, তাও আপনারা আমাকে সম্মান দিচ্ছেন, ইজ্জত দিচ্ছেন। যান চলে না, কথা বলতে পারি না, ডাক্তারে নিষেধ করছে, তারপরেও আপনারা আমাকে বলে মাওলানা আপনি যেরকম করে পারবেন সেরকম করে বলবেন, আমাকে জালসাতে আসতে হবে, আমাকে জালসাতে আসতে হবে। এরকম করে করে ঠক বস্তে গা উজাড়। যাই বা হোক, আপনাদের দুয়ায় আল্লাহর দয়ায় বেশ কয়েকটা জলসা এই বছর করলাম। এবার রমজানের পরে আবার কয়েকটা আছে, বলি আলহামদুলিল্লাহ। গত বছর আপনাদের এই তারাপুরে এসেছিলাম, আপনাদের মুখে মুখে তাকিয়েছিলাম, কথা বলতে পারিনি, শুধু কেঁদেছিলাম আপনাদের দিকে তাকিয়ে। আপনাদের এই পুরো তারাপুরে আমি গাড়ি নিয়ে ঘুরেছি, আপনারা সালাম দিয়েছেন, উত্তর দিতে পারিনি, চোখের পানি দিয়েছি। কিন্তু আপনাদের দোয়ায়, আপনার দিকে দোয়ায়, আল্লাহর দয়ায়, আপনাদের সাহায্যে লক্ষ লক্ষ টাকা খরচ করার পরে আল্লাহ রাব্বুল আলামিন এতখানি ভালো করেছে, বলি আলহামদুলিল্লাহ, যে আজ আপনাকে মসজিদে এসে দুটা কথা বলতে পারলাম, বলি আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, এই জন্য আল্লাহ বলছেন রোজা আমার জন্য, আর এই রোজার বিনিময় এর বদলা আমি আল্লাহ নিজের হাতে দেব, নিজের হাতে। তো মালিক যদি নিজের হাতে দেয়, তো মালিক মালিকের মতন করে দিবে, মালিক ম্যানেজারের মতন করে দেবে না। ভাই, নমাজ মানুষকে দেখিয়া পড়া যায় না? নমাজ মানুষকে দেখিয়া পড়া যায়, দান মানুষকে দেখিয়া করা যায়, কিন্তু রোজা মানুষকে দেখিয়া করা যায়। আমি আপনাকে তারাপুর আসছি, আস্তে আস্তে আমি দোমোহনাতে জুত করে গরুর মাংস দিয়ে পেট ভরে ভাত খেয়ে আপনাকে এটা এসে খুতবা দিছি। আপনি কি জানতে পারবেন না মুনির ভাই রোজাদার না বেরোজাদার? জানতে পারবেন না। তবে রোজাদার না বেরোজাদার এটা আমি জানি এবং আমার আল্লাহ জানে। কিন্তু আমার ভাইয়েরা, আপনি নমাজি না বেনামাজি এটা প্রকাশ হয়ে যাবে কিছুদিনের মধ্যেই। কিন্তু আপনি রোজাদার না বেরোজাদার এটা আল্লাহ এবং আমি ছাড়া অন্য কেউ বলতে পারবে না। এই জন্য আল্লাহ বলছেন রোজা আমার জন্য, আর এই রোজার বিনিময়ে আমি আল্লাহ আমার নিজের হাতেই দিব। আস-সাওমুলি ওয়া আনা আজিজি বিহি, রোজা আমার জন্য, আর এই রোজার বিনিময় আমি আল্লাহ আমার নিজের হাতেই দিব। সেহেতু আমার ভাইয়েরা, আমার আব্বা জানেরা, আমার ভাই জানেরা, আমি আপনাদের বলতে চাই, আমি প্রেমিষ্ঠক মানুষ, সময় প্রায় শেষের দিকে, আর মাত্র 4 মিনিট সময় রয়েছে। যাই বা হোক, এই রোজার মাস এমন এক গুরুত্বপূর্ণ মাস। এই মাসের ব্যাপারে আল্লাহর রাসূল তিনার জীবনের বিদায় খুতবাতে তিনি বলছেন, কি বলছেন জানেন? আল্লাহর রাসূল তার বিদায় খুতবাতে আল্লাহর রাসূল বলছেন এই মাসের কত গুরুত্ব, একটি সিয়ামের কি গুরুত্ব, আমরা না খেয়ে থাকি তার কত গুরুত্ব। এবার আল্লাহর নবী জুমাতুল বিদা মানে বিদায় জুমা, আমরাও পাবো বিদায় জুমা, আমরা পাবো এই রমজান মাসে যেটা শেষ জুমা হয় সেটাকে জুমাতুল বিদা বলা হয়, মানে শেষ জুমা। তো আল্লাহর নবী জুমার খুতবাতে উঠছেন, বিদায় খুতবাতে উঠছেন। এবার প্রথম ধাপে পা দিলেন, বলছে আমি। দ্বিতীয় ধাপে পা দিলেন, বলে আমি। তার পরের ধাপে পা দিলেন, বলে আমি। তো আমাকে তো ভাই
ছেড়ে উঠে, আমি তো আপনার মেহরাবে উঠতে পারলাম না। আগে পারতাম, 3 পর্যন্ত থেকে পারি না। আগে পারতাম, 2 তলা 3 তলা 5 তলা পর্যন্ত চড়া আছে, আমের গাছ পর্যন্ত চড়া আছে। আল্লাহ ক্ষমতা দিয়েছিল, যদিও ছোট ছোট হাত পা ছিল, তবুও গাছে চড়া 3 তলা 4 তলা সব। কিন্তু আল্লাহর পরীক্ষা, আল্লাহ এই ব্রেন স্টপ করে, এই জন্য আপনাদের বলতে গেলে এক কথা বলতে যে অন্য কথা চলে আসবে, কেন আপনাদের জানা আছে তারাপুরের মানুষের। এই জন্য আমি ওই সাইডেই যাচ্ছি। তো আমিন আমিন বলে 3 ধাপে 3বার আমিন বললে কে? আল্লাহর নবী। 3 ধাপে আমিন বলার পর খুতবা হলো, নামাজ হলো। নামাজের শেষে আল্লাহর রাসূল যাচ্ছেন বেরিয়ে, কয়েকজন সাহাবী আমার নবীকে ধরে নিলেন। ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর নবী, ও দয়ার নবী, ও বিশ্বের নবী, আপনাকে আমরা জুমার খুতবায় উঠতে দেখেছি, কিন্তু আমিন বলতে শুনি নাই। কিন্তু আজকে আপনি জুমার খুতবায় উঠার সময় আপনি প্রতিটা ধাপে আমিন শব্দটি ব্যবহার করলে, কারণটা একটু বলবেন হুজুর? আল্লাহর নবী বলেন, রে আমার সাহাবীগণেরা, রে আমার উম্মত উম্মতিরা, রে আল্লাহর বান্দারা, আমি যখন জুমার খুতবায় উঠছিলাম, ওই মুহূর্তে জিব্রাইল আমার কাছে এসেছিল। জিব্রাইল বলে, আমি যখন প্রথম ধাপে পা দিই, ওই সময় জিব্রাইল বলেন যে যারা এই রমজান মাসে সিয়াম পেল, আর এই পবিত্র রমজান মাসে, এই পবিত্র সিয়ামের মাসে নিজের গুনাহ খাতা ক্ষমা করে নিতে পারত না, ওই ব্যক্তিটা যেন ধ্বংস হয়ে যাক। তখন আমি রাসূল বলেছি আমিন। তবে এই পবিত্র রমজান মাস পাওয়ার পরে যদি আমাদের নিজের গুনাহ খাতা ক্ষমা করে নিতে না পারি, তবে এর থেকে আর দুর্ভাগ্য কিছু নাই। এই জন্য আল্লাহ রাসূল বলছেন, জিব্রাইল ওই মুহূর্তে বললেন যে কি রমজান মাস পাওয়ার পরে যে নিজের গুনাহ খাতা মাফ করে নিতে পারল না,